আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল। দেখেন, আজ আমরা সমাজে মানুষ হিসেবে বসবাস করি। আমাদের হায়াতের জীবনে আমাদের অনেক ধরনের রোগের সাথে আমাদের সম্পর্ক হয়। আজকে আমরা বড় বড় রোগের সবাই সম্মুখীন হয়ে যাই, যার কারণে আমাদের দুনিয়া ও আখিরাতের অনেক বড় পেরেশানি এবং ক্ষতিতে আমরা পড়ে যাই। অনেকে রোগের কারণে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে হাদিসের ভিতরে বলে গেছেন যে আমার কোনো উম্মত যদি, আমরা সবাই নামাজ, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, নামাজ পড়ি, তা আমার কোনো উম্মত যদি ফজর এবং মাগরিবের পরে যদি এই আমলটা করে, আল্লাহ জাল্লা শানহু তাকে বড় বড় 3টে রোগ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমলটা হলো ফজরের পরে ও ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজের পরে আমলটা যদি কোনো কেউ করে, আমলটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোন উম্মত যদি দিল থেকে আমলটি করে, আল্লাহ তাআলা প্রথম নম্বর হলো সে কোনোদিন পাগল হবে না, সে কোনোদিন অন্ধ হবে না, আর সে কোনোদিন কুষ্ঠ রোগ তার কোনোদিন হবে না। এটা যদি আমরা সবাই নিয়মিত করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করবেন। আজ আমরা দুনিয়াতে কত একটা রোগ হইলে কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। বাংলাদেশের সমস্ত ডাক্তারকে অতিক্রম করে বিদেশে চলে যাচ্ছি, আমেরিকা চলে যাচ্ছি। সে না আমারই সন্তান হচ্ছে, না আপনারই মা, না আমারই বাবা, না আমি নিজেও হচ্ছে। অনেক সময় আমলটি সবাই অবশ্যই নিজে করবেন এবং অন্য ভাইদেরকে আমলের জন্য উৎসাহিত করবেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে কথা বলেছেন, কোনো আমার বান্দা যদি, আমার কোনো উম্মত যদি আদাল্লি আলাল খাইরি কাফাইলিহি, যে কোনো মানুষ যদি কোনো ভালো কাজের কোনো পথকে দেখায়, আল্লাহ জাল্লা শানু ও সে যে কাজটা করবে ওই কাজের 1% তার আমল নামায় চলে আসবে। সম্মানিত সুধী, আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।